বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকের আপনাদের জন্য আরেকটা নতুন সুখবর নিয়ে আসলাম। ইউরোপের নন সেনজেন দেশ মন্টিনিগো। আপনারা যারা মন্টিনিগো ফাইল দেওয়ার ইচ্ছা যদি আপনাদের থাকে, আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। মন্টিনিগোয় 20 জনের মতন ভ্যাকান্সি নিব, 20 জন। এই 20 জনের ভিতরে আপনারা আহ, যদি ফাইল দিতে চান, দিতে পারেন। মন্টিনিগো এই মুহূর্তে আমি যে কাজটা পাইছি, 20টা ইনশাল্লাহ আমি দিতে পারবো। আপনাদের ফ্লাইটের সময় হবে মাত্র 4 মাস। 4 মাসের ভিতরে মন্টিনিগো নিতে পারবো। আর এই মন্টিনিগোর জন্য আপনাদের রেট থাকবে মাত্র 8 লক্ষ টাকা। 8 লক্ষ টাকা মন্টিনিগোর ফাইল প্রসেস কিন্তু করা সম্ভব। আর আপনারা যদি মন্টিনিগো দিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। মন্টিনিগো কাজ আছে আমাদের কাছে, হলো ভ্যাকান্সি আছে কনস্ট্রাকশন সাইট। এই কনস্ট্রাকশন সাইটে যদি কারোর অভিজ্ঞতা থাকে তাহলে মন্টিনিগোয় দিতে পারেন। মন্টিনিগোয় আপনার আহ, যে স্যালারি কত হবে, মন্টিনিগো স্যালারি হবে আপনার হলো 600 ইউরো থেকে 800-900 ইউরো পর্যন্ত। আর স্কিল যদি থাকে তাহলে মন্টিনিগোয় দিতে পারেন। মন্টিনিগো ভিসা ইনশাল্লাহ 4 মাসের ভিতরে আহ, সম্ভব, দেওয়া সম্ভব। আর সর্বশেষ 6 মাস আপনার সাথে যে এগ্রিমেন্ট থাকবে, আমার 6 মাসের এগ্রিমেন্ট থাকবে। 4 মাসের ভিতরে ফ্লাইট বা ভিসা দেওয়া পসিবল, কিন্তু আমি আপনাদের কাছে সময় নেব 6 মাস। ঠিক আছে? আর সার্বিয়া আছে, নর্থ মেসিডোনিয়া তো আছে, এগুলোর সাথে আলবেনিয়া আছে, মলদোভা আছে। আপনারা দিতে পারেন। এই সবগুলো ফাইল দিলে কিন্তু 4 থেকে 6 মাসের ভিতরে ফ্লাইট দেবো। কিন্তু মন্টিনিগোর জন্য আমি নতুন ভাবে একটা এগ্রিমেন্ট নিছি। 20 জন যদি দিতে চান আপনারা ফাইল মন্টিনিগো দিতে পারেন। সার্বিয়া, নর্থ মেসিডোনিয়া, মলদোভা, আলবেনিয়া, আলবেনিয়াও দিতে পারেন। আলবেনিয়াও কিন্তু অল্প সময়ের ভিতরে ফ্লাইট হবে, দিতে পারেন। আপনারা কিছু প্রশ্ন করছিলেন আমাকে, ভাই আলবেনিয়া করেন না? এই জন্য আপনাদের জন্য আলবেনিয়াও কিন্তু অল্প কিছু লোক দেওয়ার চেষ্টা করবো আর কি। আলবেনিয়ার জন্য আমি আমার গ্রুপের সাথে কথা বলছি, আমি যাদের সাথে কাজ করি। আলবেনিয়া ইনশাল্লাহ হবে, ভিসা হবে, রেশিও ভালো। মন্টিনিগো তো হবেই। আর বিশেষ করে আর একটু কথা বলে আপনাদের, যে কথাগুলো বারবারই আপনাদের মাঝে আমি আসলে বলার চেষ্টা করি, আপনারা এইগুলো বোঝেন কি আমি বুঝি না। যে একই প্রশ্ন, ভাই একটা ভিসা করতে গেলে 6, 6.5, 7 লক্ষ টাকা খরচ হয়। এই 7 লক্ষ টাকা খরচ হয় ভাই ভিসা রেডি করতে, একটা ভিসা পাতে। আমার মতন এজেন্সির দ্বারা ভাই 7 লক্ষ টাকা খরচ করা আমার দ্বারা, অ্যাডভান্স করা আমার দ্বারা, আমার পক্ষে সম্ভব হয় না। যেহেতু আপনারা বলছেন, সেহেতু আপনাদেরকে বলি। আপনারা বলেন ভাই আমি চেক দেই ভিসার পরে টাকা, ভাই এই কাজটা আমি করার ক্ষমতা রাখি না ভাই। আপনাদের কাছে প্লিজ অনুরোধ, আপনারা আমাকে ফোন দেবেন না। এই ধরনের মন মানসিকতা যাদের আছে তারা আমাকে ফোন দেবেন না। ঠিক আছে? আমি এই কাজ করতে পারবো না ভিসার আগে, ভিসার পরে টাকা, এই কাজ আমি করতে পারবো না, আমার এই অ্যাবিলিটি নেই। ঠিক আছে? আপনি যদি ফাইলের সাথে 1 লক্ষ টাকা দিতে পারেন, আর ইনভিটেশন লেটার, সার্বিয়ার জন্য ইনভিটেশন লেটার আসলে 2 লক্ষ টাকা দিতে হবে। যদি এরকম মন মানসিকতা থাকে, এই পরিস্থিতি থাকে, তাহলে আপনারা ফাইল দেবেন। মন্টিনিগোর ক্ষেত্রেও একই, আর নর্থ মেসিডোনিয়ার ক্ষেত্রেও একই। ঠিক আছে? ফাইলের সাথে 1 লক্ষ টাকা, আর আপনার ইনভিটেশন লেটার আসলে 2 লক্ষ টাকা, আর বাদ বাকিটা ভিসার পরে। আপনি হাফ টাকা দেবেন আর আমি হাফ টাকা দেব। ঠিক আছে? এই এই আপনার জন্য একটা ভিসা করব, আর বাদ বাকিটা একেবারে ভিসার পরে আপনার কাছে আমি পেমেন্ট নেব। ঠিক আছে ভাই? আপনি এগিয়ে আসবেন, আমি এগিয়ে যাব। আপনি এগোবেন না, আমার এগোনোর কোনো যুক্তি নেই, মানে আমার সেই ক্ষমতাই নেই। আমি কাট ক্লিয়ার কথা বলি, ভিডিওয়ে বারবারই বলি ভাই, যে আপনারা হাফ দেবেন, আমি হাফ দেব। ভিসা তো আর মনে করেন ফ্রি ফ্রি কেউ করবে না। আমি যাদের সাথে কাজ করি তারা কিন্তু 1 টাকা বাকি থাকতে কেউ কাজ করে না, কোনো পেমেন্ট ছাড়া কোনো কাজই নেই। আপনারা যারা ধরা খাইছেন, তাদের অতি চালাকের জন্য ধরা খাইছেন। 50,000 টাকা দিয়েছেন, 1 লাখ টাকা পারমিটি পর দিয়েছেন, 6.5, 7.5 লাখ টাকা মানে আপনারা এগ্রিমেন্ট করেছেন, চুক্তি করছেন। মাঝে কি হয়েছে? জীবন থেকে 8 মাস, 1 বছর চলে গেছে, ভিসা পাননি। তা আমি আপনাদেরকে বলি যে ভাই সত্যি কথা, টাকা ছাড়া কেউ কাজ করবে না। স্টেট বলি, আমি সাধারণ মানুষ ভাই, আমার অফিস সাধারণ। ঠিক আছে? আমি খুব অসাধারণ ব্যক্তি না। এই সাধারণ মানুষ হিসেবে যদি আপনারা এই সাধারণ মানুষের সাথে কাজ করতে চান, সাধারণ মন মানসিকতা যদি আপনার থেকে থাকে, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার অফিসে আসতে পারেন, আমার সাথে সরাসরি কথা বলতে পারেন। আপনাদের ভিসা করার দায়িত্ব ইনশাল্লাহ আমার।
অতি অসাধারণ লোক, অতি চালাক লোক। আমি ভাই তাদের সাথে কাজ করব না, তাদের সাথে কাজ করার কোনো আগ্রহই আমার নাই। আর একটা কথা বলি, যারা যদি ফাইল দেন তাহলে অবশ্যই আপনাদের মন মানসিকতা থাকতে হবে আমার এই কোম্পানিতে 6 থেকে 8 মাস সর্বনিম্ন স্টে করতে হবে। যদি এরকম মন মানসিকতা থেকে থাকে এইসব দেশে যাওয়ার বা থাকার, তাহলে ফাইল দিবেন, না হলে দিবেন না। তো ধন্যবাদ, আজকের অনেক কথা বললাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামীকাল নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকেন। আর আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে, যদি আহ, ইউরোপ সম্পর্কে বিস্তারিত আরো অন্য কোনো তথ্য নিতে চান, তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।